হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু আজ ভীষণ ভালো আছি। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে বরাবরের মতো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি নাফিসা নোয়াল। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পারছো আমি কোথায় এসেছি। আজ আমি চলে এসেছি ঢাকা জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লেজেন্ড ইন্টারন্যাশনাল স্কুলে। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাবো, গান শুনবো, নাচ দেখবো। তোমরাও নিশ্চয়ই সেই সময়ের সাক্ষী হতে চাও। আচ্ছা, কেমন হয় বলো তো যদি আজকের আয়োজন শুরু করা যায় কোনো দেশের গান শুনতে শুনতে? তাহলে চলো আর দেরি না করে আমার এই বন্ধুদের কাছ থেকে একটি গান শুনে আয়োজন শুরু করা যাক। চমৎকার গান করেছো। আর দেশের গান গাইতে বোধহয় আমাদের সবারই একটু বেশি ভালো লাগে, তাই না? তোমরাও কিন্তু ভীষণ সুন্দর গান করেছো। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, দেশের গানে তোমাদের মন ভালো হয়ে গেছে সেটা আমি বুঝতেই পারছি, কিন্তু তোমাদের মন তো আমি আরও ভালো করে দিতে চাই। তাহলে চলো আর দেরি না করে শৈলকলির কাছ থেকে একটি নাচ দেখে নেওয়া যাক।
শৈলকলি, আমি কিছু বলার আগে আমি তোমাকেই জিজ্ঞেস করতে চাই, তোমার নাচ করে কেমন লেগেছে? অনেক ভালো। অনেক ভালো লেগেছে। তুমি কিন্তু ভীষণ সুন্দর নাচ করেছো। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, শৈলকলির নাচ নিশ্চয়ই তোমাদের মুগ্ধ করেছে, কিন্তু এখন তো আমায় একটি ছোট্ট বিরতিতে যেতে হবে। কেউ কোথাও যেও না, ফিরছি এক্ষুনি। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিনের কটন সফট টপ শীট ও 6টি অ্যান্টি লিক চ্যানেল পিরিয়ডের টাইমে তোমাকে রাখে সুপার ড্রাই সব সময়। বি সুপার ড্রাই গার্ল। বিরতির পর সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার এই বন্ধুদের নিয়ে এখন দাঁড়িয়ে আছি সাধারণ জ্ঞানের আসর জ্ঞানী মানে। এই আসরের নিয়ম অনুসারে আমি তোমাদের কয়েকটি প্রশ্ন করব। যে পারবে সে হাত তুলবে। শুধু হাত তুললেই কিন্তু হবে না, সবার আগে হাত তুলে দিতে হবে সঠিক উত্তর। যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিবে সে হয়ে যাবে আজকের আসরের জ্ঞানীমান, আজকের বিজয়ী। তাহলে আমরা রেডি? শুরু করি। আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার সর্বোচ্চ উপাধি বীরশ্রেষ্ঠ এর সংখ্যা কত? সবার আগে হাত তুলেছে নীলাদ্রি। নীলাদ্রি, বলো। 7 জন। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার দ্বিতীয় প্রশ্ন, কোন কবিকে বিদ্রোহী কবি বলা হয়? সবার আগে হাত তুলেছে অরিন। অরিন, বলো। কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর দিয়েছে অরিন, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই? সবার আগে হাত তুলেছে তানুজা। তানুজা, বলো। ইসরায়েল। সঠিক উত্তর দিয়েছ, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, নারী শিক্ষার বিষয়ে কোন মহীয়সী বাঙালি নারী অসামান্য অবদান রেখেছিলেন? সবার আগে হাত তুলেছে আমার পাশের বন্ধু অরিন, বলো। বেগম রোকেয়া। সঠিক উত্তর দিয়েছে অরিন, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? সবার আগে হাত তুলেছে অনুসুয়া। অনুসুয়া, বলো। 8 মার্চ। সঠিক উত্তর দিয়েছ, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, কত বছরের কম বয়সী সন্তানদের শিশু বলা হয়? সবার আগে হাত তুলেছে তানুজা। তানুজা, বলো। 18 বছর। সঠিক উত্তর দিয়েছ তানুজা, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, কোন শহরকে মসজিদের শহর বলা হয়? আমার একজন বন্ধুই সবার আগে হাত তুলেছে অরিন। অরিন, বলো। ঢাকা শহর। কংগ্রাচুলেশনস এগেইন, সঠিক উত্তর দিয়েছে অরিন। আমার পরবর্তী প্রশ্ন, কোন মশা ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে? সবার আগে হাত তুলেছে সামিহা। সামিহার কাছে যাব, বলো। ডেঙ্গু মশা। আচ্ছা, কোনো ব্যাপার না, সঠিক উত্তর হবে এডিস মশা। আমার পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থার নাম কি? সবার আগে হাত তুলেছে অনুসুয়া, বলো। ফিফা। সঠিক উত্তর দিয়েছ, কংগ্রাচুলেশনস। আমার সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সবার আগে হাত তুলেছে মুমতাহিনা, বলো। তাজুন্ডন। সঠিক উত্তর দিয়েছ, কংগ্রাচুলেশনস। বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো সাধারণ জ্ঞানের আসর জ্ঞানীমানের ফলাফল কিন্তু ইতিমধ্যেই আমার হাতে চলে এসেছে, কিন্তু ব্যাঘাত তো ঘটেছে অন্য জায়গায়। সেটি হলো একেবারে সেম নম্বর পেয়েছে দুইজন, তারা হলো তানুজা আর অরিন। কিন্তু এটি তো ব্রেক করতে হবে। সো ব্রেক করার জন্য আমাকে আরও একটি প্রশ্ন করতে হচ্ছে। এই প্রশ্নের যে সঠিক উত্তর দিবে সে কিন্তু হয়ে যাবে আজকের আসরের জ্ঞানীমান, আজকের বিজয়ী। তাহলে শুরু করি আমরা। তানুজা আর অরিনের জন্য আমার শেষ প্রশ্ন, কোন শহরকে আমের শহর বলা হয়? সবার আগে হাত তুলেছে অরিন। অরিন, বলো। রাজশাহী। সঠিক উত্তর দিয়েছে অরিন, কংগ্রাচুলেশনস। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এতক্ষণ দেখতেই পেলে সাধারণ জ্ঞানের আসর জ্ঞানীমান কিন্তু জমে উঠেছিল। তাহলে চলো আর দেরি না করে আয়োজনের এই পর্যায়ে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে নেওয়া যাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজ সারাদিন আপনার স্কুলের সবার সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি। এখন আসলে আপনার কাছে এসেছি স্কুল সম্পর্কে কিছু জানতে। লেজেন্ড ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের একটি আসলে ব্যতিক্রমধর্মী ইংলিশ মিডিয়াম স্কুল। ট্রেডিশনাল যে স্কুলগুলো আছে তারা যেমন জিপিএ 5, গোল্ডেন জিপিএ, তারপর হচ্ছে
এ প্লাস পাওয়ার জন্য যে দৌড়াদৌড়িটা করে, আমাদের স্কুল কিন্তু সেটা করে না। ইংলিশ মিডিয়াম স্কুলের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এই যে শুধু ইংরেজি ভাষা শিক্ষা নয়, পাশাপাশি যে গ্লোবাল যে কারিকুলাম, গ্লোবাল কনটেক্সটের সাথে বাচ্চারা ইজিলি নিজেকে খাপ খেয়ে নেওয়ার মতো পড়াশোনা এসে করে। আমাদের লোগোর নিচে কিন্তু লেখা আছে ক্রিয়েটিং গ্লোবাল সিটিজেন, এবং সেই গ্লোবাল সিটিজেন হওয়ার জন্য যা যা করার আমরা সব কাজগুলো করি। ফর এক্সাম্পল আমি আপনাদের বলি, আমাদের যেমন এখানে 7টা ভাষা আমরা শেখাই, জার্মান, ফ্রেঞ্চ, অ্যারাবিক, চাইনিজ, স্প্যানিশ, বাংলা, ইংলিশ তো আছে। এই ভাষাগুলো শিখে বের হওয়াটা কিন্তু একটা স্টুডেন্টের জন্য একটা বড় কিছু পাওয়া। পাশাপাশি আমাদের বাচ্চাদের এখন যে গ্যাজেট বা ডিজিটাল ডিভাইসগুলোর যে আসক্তি আছে, তার থেকে বের করে আনার জন্য কিন্তু আমরা এই যে সাংস্কৃতিক চর্চাগুলো অনেক বেশি করি। ফিজিক্যাল এক্সারসাইজ, যে আমাদের প্রতি সপ্তাহে একদিন কিন্তু আমরা স্পোর্টস ডে ঘোষণা করেছি, থার্সডে। ওই দিন আমাদের টিচাররাও কিন্তু এই স্পোর্টস ইউনিফর্ম পরে আসে এবং বাচ্চারা মাঠে খেলতে যায়। এবং অন্যান্য দিনগুলোতে আরেকটা বলি, যেমন চেস কিন্তু আমাদের একটা মেন্টাল গেম, এবং প্রতি মাসে একটা করে ন্যাশনাল টুর্নামেন্ট হয় আমাদের ইয়েতে, এবং ক্লাস রুটিনের মধ্যে এই চেসটা আছে। আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যে মোরাল এডুকেশনগুলো। আমাদের দেশে অনেক সময় পড়াশোনা করে দেখেন বাচ্চারা বিদেশে চলে গেছে, বাবা মার খোঁজও রাখে না। তো আমরা এই কাজটা করি যে আমাদের হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস ডে আছে, আমাদের দাদা দাদি নানা নানিকে সম্মান করা, বাবা মাকে সম্মান করা এবং সিনিয়র সিটিজেনদের সম্মান করা, এই ধরনের চর্চাগুলো কিন্তু আমাদের এখানে করাই। হাতে কলমে পড়াশোনাটা, প্রজেক্ট বেসড লার্নিং, এটা কিন্তু আমাদের এখানে খুব বেশি হয়ে থাকে। আর বাচ্চাদের যদি ডিসিপ্লিন ঠিক থাকে, তাহলে রেজাল্ট কিন্তু এটা অটোমেটিকলি আউটকাম। রেজাল্ট নিয়ে এত ভাববার আপনার দরকার নেই। আমাদের বাচ্চারা গত বছর যারা পাশ করছে সবাই ম্যাক্সিমাম স্কলারশিপ পেয়ে দেশে বাইরে গেছে এবং দেশেও পড়াশোনা করছে। এই যে ইউনিক যে পয়েন্টগুলো আমার আছে, এগুলো নিয়ে যে আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের সত্যিকার সিটিজেন আমরা পাবো। এই সিটিজেন শুধু বাংলাদেশের সিটিজেন না, এই সিটিজেন বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারি করবে, কিন্তু তারা ইন্টারন্যাশনালে দাবিয়ে বেড়াবে। অনেকগুলো অলিম্পিয়াড বাংলাদেশে হচ্ছে এবং এই অলিম্পিয়াডে বাচ্চারা খুব ভালো করছে। রোবোটিক্স, ফিজিক্স, ম্যাথ, অন্যান্য অনেকগুলো অলিম্পিয়াড আছে এবং এগুলোতে বাচ্চারা কিন্তু ইন্টারন্যাশনালি খুব ভালো করছে। সো এদেরকে নারিশ করা এবং এদের নিয়ে অর্গানাইজ করা, সায়েন্স ফেয়ার, স্টেম ফেয়ার করা করলে কিন্তু সারা বাংলাদেশের বাচ্চারা এক হয়ে যেতে পারে, তখনই তারা উৎসাহিত হয়। এগুলো নিয়ে আমরা প্রচুর কাজ করি। যেমন আমাদের এখানে অনেকগুলো ক্লাব অ্যাক্টিভিটিস হয়, সেই ক্লাব অ্যাক্টিভিটিসগুলো সপ্তাহে একদিন সানডে আমরা যে কাজটা করি, সেখানে ডিবেটিং ক্লাব হয়, সেখানে আপনার পাবলিক স্পিকিং প্র্যাকটিস হয়, ওখানে ফুটবল, তারপর ক্রিকেট, তারপর হচ্ছে এরকম প্রায় 12টার মতো ক্লাব আছে। ক্লাবের সুবিধাটা হচ্ছে যেমন একটা ইভেন্ট করবো, ইভেন্ট করতে গেলে যত কিছু করা লাগে সব বাচ্চারা নিজেরা করে। আমি যখন দেখি যে আমার বাচ্চারা একটা ক্লাব নিয়ে একটা ইভেন্ট করে ফেললো, আমার খুব ভালো লাগে যখন তাদের একটা সাকসেস দেখি। অসংখ্য ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বাংলা ভিশনকেও অসংখ্য ধন্যবাদ। বিরতির পর আবারও সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা রঙিন সাজে সেজে আছে। কেন জানো? কারণ ওরা আমাকে একটি নাচ দেখাবে বলে। তাহলে চলো আর দেরি না করে আমার এই বন্ধুদের কাছ থেকে একটি নাচ দেখে নেওয়া যাক।
চমৎকার নাচ করেছো তোমরা। আমি কিন্তু মুগ্ধ হয়ে তোমাদের নাচ দেখছিলাম। আবার আমি কিছুটা কনফিউজড হয়ে গেছি। আমি ভাবছিলাম যে আমি পথ ভুল করে পরিদের দেশে চলে এলাম কিনা। দারুণ মিষ্টি লাগছে তোমাদের দেখতে। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। বন্ধুরা, আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি, কিন্তু এখন তো আমায় বিদায় নিতে হবে। বিদায় নেব আমার এই বন্ধুদের কাছ থেকে একটি মিষ্টি দেশের গান শুনতে শুনতে। তো বন্ধুরা, শুরু করো তাহলে তোমরা। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আমি নিচ্ছি বিদায়। বাই বাই। ছাইলা দে ও মাঝি পা